মানুষ চলে যাবে, কিন্তু স্মৃতিগুলি চোখের সামনে থাকবে। ৬৯-এর গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮২ বছর বয়সী এই গুণী ব্যক্তিত্ব। আজ সোমবার ১ জুন বিকেল ৩:৩০টায় তার চলে যাওয়ার মধ্য দিয়ে অবসান হলো একটি গৌরবময় অধ্যায়ের। হাসপাতাল কর্তৃপক্ষ ও তার পারিবারিক সূত্র ইতিমধ্যেই গণমাধ্যমকে এই বেদনাদায়ক খবরটি নিশ্চিত করেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে বেশ কিছুদিন ধরেই তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। আজ বিকেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতালে ভিড় করছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। আমার পক্ষে বক্তৃতা করা সম্ভব হবে না। ৮২ বছরের এক দীর্ঘ ও বর্ণিল জীবন ছিল তার। দেশের নানা ক্রান্তিলগ্নে এবং নিজের কর্মক্ষেত্রে তার অবদান ছিল অনন্য। যারা তাকে কাছ থেকে দেখেছেন তারা আজ স্মরণ করছেন তার অমায়িক ব্যক্তিত্ব ও কাজের প্রতি একনিষ্ঠতাকে। তার এই চলে যাওয়া দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি, যা সহজে পূরণ হওয়ার নয়। বর্তমানে তার মরদেহ হাসপাতাল হিমাগারে রাখার প্রক্রিয়া চলছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের জানাজা এবং দাফনের চূড়ান্ত সময়সূচি কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হবে। রাষ্ট্রপতির সাথে আমার অনেক অনেক স্মৃতি, তিনি জানেন। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।